নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ছোট বড় ইনভার্টার কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলোর যা দাম তা আমাদের প্রায় সময়ই সাধ্যের বাইরে থাকে। এমন ছোট্ট ইনভার্টার যা কয়েকটি মাত্র এলইডিকে জ্বালানো যাবে অথবা যা দিয়ে আমাদের মোবাইল ফোনটি চার্জ করা যাবে, এমন ইনভার্টার খুব সহজে কীভাবে বাড়িতে তৈরি করা যায় আজ আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এই ছোট্ট ইনভার্টার সার্কিটটি তৈরিতে আমি ব্যবহার করেছি সিডি 4047, এই 14 পিনের ডুয়েল চ্যানেল সিগন্যাল জেনারেটর আইসি। এছাড়াও দুটি মসফেট IRFZ 44N, এই এন চ্যানেল মসফেট। এছাড়াও কয়েকটি রেজিস্টর, দুটি ক্যাপাসিটর, একটি ডায়োড এবং একটু ওয়্যার হলেই আমাদের মূল সার্কিটটি তৈরির সমস্ত উপকরণই হয়ে যাবে। এছাড়াও লাগবে একটি ভেরোবোর্ডের টুকরো। এখন কাজ হলো সার্কিট অনুযায়ী ভেরোবোর্ডে আইসিটিকে স্থাপন করা এবং পরবর্তী সময়ে বাকি কম্পোনেন্টগুলিকে যথাযথ স্থানে সোল্ডারিং করে নিলেই আমাদের মূল সার্কিটটি রেডি হয়ে যাবে। এখানে আমি সোল্ডারিংয়ের সমস্ত প্রসেসগুলি কয়েকটি স্টেপে দেখিয়ে দিলাম। এই হলো সেই সার্কিট ডায়াগ্রাম যেটিকে ভেরোবোর্ডে আমি কানেকশন করেছি।
মূল ইনভার্টার সার্কিটটি তৈরি হয়ে গেলে তারপর আমাদের লাগবে একটি 12-0-12 স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটি যত বেশি অ্যাম্পিয়ারের হবে আমরা তত বেশি পরিমাণে লোড কানেক্ট করতে পারবো এর এসি আউটপুটে। এখানে বিভিন্ন ইউটিউবার এই সেম সার্কিটটি তৈরি করে বিভিন্ন ওয়াট ক্লেম করে থাকে। কোনো জায়গায় বলা হয় এটি 100 ওয়াট, আবার 200 ওয়াট, আবার 500 ওয়াট, কিন্তু আমরা আজ দেখব আসলে এটি কত ওয়াট হাতে কলমে। এবার মূল ইনভার্টার সার্কিটটির সঙ্গে আমরা 12-0-12 এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের 3টি ওয়্যার কানেক্ট করব। এখানে 12 এবং 12 ওয়্যার দুটিকে মসফেট দুটির ড্রেন পয়েন্টে কানেক্ট করব এবং 0 ওয়্যারটিকে এই সার্কিটের পজিটিভ পয়েন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। এরপর জুড়তে হবে একটি ব্যাটারি। এবার ট্রান্সফরমারটির আউটপুটে আমরা একটি বাল্ব হোল্ডার কানেক্ট করে নেব আমাদের ল্যাম্প টেস্ট করার জন্যে। সমস্ত কানেকশান করার পর দেখলাম আমাদের তৈরি সার্কিটটি ঠিকমতো কাজ করলো না। এখানে কানেকশানে একটি ভুল ছিল। এখানে 12-0-12 ট্রান্সফরমারটির ব্ল্যাক ওয়্যারটি যেহেতু প্লাস পয়েন্টের সঙ্গে কানেক্ট হবে, কিন্তু কালার অনুযায়ী এটিকে আমি মাইনাস পয়েন্টে কানেক্ট করেছিলাম। তারপর ব্ল্যাক ওয়্যারটি যথাস্থানে কানেক্ট করার পর হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কিটটি নির্ভুলভাবেই কাজ করছে, অর্থাৎ আমাদের তৈরি ইনভার্টার সার্কিটটি যথাযথই কাজ করছে এবং ট্রান্সফরমারটিতে একটি এলইডি বাল্ব 9 ওয়াটের লাগানোর পর দেখলাম এটি ঠিকঠাক মতোই গ্লো করছে। এই অবস্থায় আমরা এই ট্রান্সফরমারটির আউটপুট এসি ভোল্টেজ মেপে দেখব একটি মাল্টিমিটারের সাহায্যে এখান থেকে কত ভোল্ট লোডে পাচ্ছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারটি থেকে আউটপুট ভোল্টেজ লোডে 100 ভোল্টের কাছাকাছি মাল্টিমিটারে শো করছে। আসলে এখানে দুটি 6 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি খারাপ ছিল। আমরা মোট ভোল্টেজ মেপেছিলাম 10 ভোল্টের কাছাকাছি পাওয়া যাচ্ছিল। এবার আমরা দেখব একটি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আমাদের লোডে কত দেখায় এর এসি আউটপুট ভোল্টেজটি। হ্যাঁ, আমরা এখন 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি কানেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের সার্কিটটি লোডেও এর আউটপুট ভোল্টেজ 230 ভোল্টের কাছাকাছি শো করছে। এর থেকে আমরা বুঝতে পারছি আমাদের আগে ব্যবহৃত সিরিজ করা ব্যাটারি দুটি পাওয়ার এমনিতেই কম ছিল, তাই লোডে এর আউটপুট ভোল্টেজ অনেকটাই কমে গিয়েছিল। আমরা এবার একটি 100 ওয়াট 220 ভোল্ট ল্যাম্প ব্যবহার করে এর আউটপুট ভোল্টেজ দেখব কত দেখায়। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এর আউটপুট ভোল্টেজ 88 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে, যা অনেকটাই কমে গেছে। তাই আমরা এখানে বলতে পারি আমাদের তৈরি ইনভার্টারটি 50 ওয়াটের কাছাকাছি আউটপুট করছে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।